गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के एक नतून दिन नतून ब्लग आपनादेर सामने चले एलाम। तो चलुन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। और आज के किरकम देखछेन बोलुन तो मंदिरटा आमी सबकिछु नामिये दिচ্ছি। माने ওই যে আমি হলুদ রঙের যে কাপড়ের টুকরোটা আমার কাছে ছিল সেইটা তো পেতেছিলাম, আগের দিনে যে গিয়েছিলাম বাজারে সেই জিনিসটা পাইনি। আর আমি যে কালকে বাজার গিয়েছিলাম গিয়ে এই মানে এই সিংহাসনটিতে যেটি পাতা হয় ওই পিছনে যেটি লাল রঙের পাতা যেটি আমার অনেক দিনের, কিন্তু আমার সিংহাসনটা প্রচণ্ড চওড়া তো মানে একটা কাপড়ে ধরে না, ওর জন্য আমি এই সামনেরটা প্রত্যেক বছর পাল্টে দিই। মানে যখনই পাল্টাই বছর বলতে ভুল হলো, মানে প্রায় 2 মাস 1 মাস ছাড়াই আমি সামনের এই কাপড়টি পাল্টে দিই। এই যে এইটা পেয়েছি এবারে এত সুন্দর দেখতে দেখছেন, কিন্তু এরকম লম্বা আর পেলাম না, একটু ছোট পেলাম। ওর জন্য আবার কি করব, আবার ওই রকমই আর একটা পেয়েছি, মানে ধারের ডিজাইনটা একটু আলাদা, কিন্তু ওটা এই দিকটা রেখে দিলে তবুও মানানসই হয়ে যাচ্ছে, একই কালার, অসুবিধা হবে না, মানে খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি ভাবলাম যে আজকে আমি একদম আজকে এমনিতেই বৃহস্পতিবার, আর আজকে বড় করে পুরো ব্লগটা দিতে পারিনি, আবার কালকে মানে মা লক্ষ্মী পূজার ব্লগটা আবার কালকে দেব। আর আজকে আমি এই সিংহাসনটা পরিষ্কার করে এগুলো সব পেতে এরপরে সব কিছু সাজিয়ে ব্যবস্থা করে যতটা পেরেছি গোপু সোনার ভিডিওটা নিয়েছি, আর বাকি ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে সবটা দিলে। আর আপনাদের কাছে এটাই অনুরোধ রইল কি আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকবেন। আর আজকে যে আমি একটা কি নতুন জিনিস এনেছি, আর সেইটি একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে নারায়ণের পুজোতে নাকি ঘন্টা বাজাতে হয়। তো আমি তো কোনোদিন ঘন্টা বাজাইনি, আর আমি জিজ্ঞাসা করলাম শ্বশুরবাড়িতে যে ঘন্টা কি বাজানো চলে, বললো যে নারায়ণের পুজোয় বাজানো চলে। আমি বললাম আমি তো প্রত্যেক দিনই নারায়ণের পুজোই করছি, গোপু তো নারায়ণই, তো তাহলে কি আমি ঘন্টা বাজাতে পারি? বললো হ্যাঁ, কারণ না ছোট থেকে একটা ভুল ধারণা নিয়ে আমি ছিলাম যে নাকি ঘন্টা বাজালে নাকি মা লক্ষ্মী ঘর থেকে চলে যায়, সেই ভয়ে আমি কোনোদিন ঘন্টা বাজাইনি। কিন্তু আমি মন জানি যে নারায়ণের পুজোয় ঘন্টা লাগে, ওর জন্য মনটা লাগছিল। যে একজন বন্ধু কমেন্টও করেছিল, আর একজন বন্ধুও কমেন্ট করেছিলেন যে ঘন্টা বাজাতে হয় না গোপালের পুজো করলে। এবারে সবাইকার মত এতজন বলছেন, মানে কেউ সবাই নিশ্চয়ই জানেন তাই বলছেন। এবারে সেই হিসাব করে আমি কালকে বাজারতে গিয়েছিলাম, কারণ এই রাধা অষ্টমী আসছে, শ্রী গণেশের পুজো আসছে, আমাকে তো কিছু কিছু করে সব বাজার করতে হয়েছে। এবার আমি ভাবছি তাহলে একটু ঘন্টা নিয়ে যাই। তো আজকে আমি সেই ঘন্টাটি এনেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবটা দেখিয়ে দেবো আমি। আর আমি আজকে মানে এইরকম করে এইটা পেতে সুন্দর করে রেডি করেছি। চলুন আমার এবারে গোপুসোনাকে উঠিয়ে দিই, কারণ গোপুসোনার খাটটা এখন ওখানে রাখা হয়নি, নামিয়ে দিয়েছিলাম, এবার খাটটা রাখবো। আর গোপুসোনা কিন্তু এখন আমার হাতে তৈরি করা বিছানাতেই শোয়, এখন আর আমি কেনা বিছানায় শোয়াই না। হ্যাঁ, এটা একজন দিদিভাইয়ের ব্লগ দেখে আমি দেখেছিলাম যে এত সুন্দর করে নিজে বিছানা তৈরি করছে, দেখে দেখে আমিও বিছানাটা তৈরি করেছিলাম। আর দেখুন আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠে মুখটা কি কিউট লাগছে, আর একটুখানি সকালবেলা উঠে জল খাইয়ে দেবো। তবে ভাবছি যে রাত্রিরে শুতে যাওয়ার আগে একটা গ্লাসে ভাবছি একটা মিচড়ি দিয়ে একটু জল করে ভিজিয়ে রেখে শুতে যাব, আর সকালবেলা দেখি সেটা গোপুসোনাকে খাওয়াবো, এটা আমি ভেবেছি। তবে আজকে আর করতে পারিনি, তো সে গোপুরই ইচ্ছা হয়তো, সেটা কি জানি। আমি দেখি কাল থেকে এই ব্যবস্থাই করব, কারণ কি সকালবেলা উঠে শুধু জলটা আমাদেরও যেমন ভালো লাগে না, গোপুসোনার তো আরও ভালো লাগবে না, তো কুচু ছেলে। আর চলুন আমি গোপুসোনাকে আজকে পুরোপুরি সামনের থেকে দেখিয়ে দিলাম, আমি আর আমাকে দেখালাম না, কারণ এতটা পরিশ্রমের পর আমাকে দেখানো মানে ভালো লাগছিল না। আর আপনারা গোপুসোনাকে দেখুন, আজকে খুব সুন্দর দেখতে লাগছে। আর মা লক্ষ্মী পুজোরও ব্লগটা আমি পুরোটা করেছি, কিন্তু ওটা দিলে আপনাদের দেখার আর ধৈর্য ধরবে না, মানে যতটা আজকে দিলাম, আজকে গোপুসোনারটা দিলাম, কালকে মা লক্ষ্মী পূজার ব্লগটা আমি দিয়ে দেবো, কালকে অবশ্যই আপনারা দেখবেন। আর চলুন আমি গোপুসোনাকে ওই যে জলেতে একটু অগ্রুও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে স্নান করাচ্ছি। আর
ভালো লাগছে না। আজকে গোপুসোনাকে অনেক রকমের ফুল ছিল, ফুল তো এতগুলো ফুল এনেছিলাম, আর কিছুটা গাছেরও ছিল, মানে টাটকা ফুল, কি ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখুন গোপুসোনাকে আমি চানটা করে দিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার দিন পুরো সব পরিষ্কার করেছি, যে নিচেতেও দেখছেন কিচ্ছু পাতা নেই, পাতবে একটু পরে, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তারপরে আমি গোপুসোনাকে নিয়ে লেগেছি। আজকে খুব বেলা হয়ে গেছিলো গোপুসোনাকে ঘুম থেকে ওঠাতেই, কারণ কি এতগুলো কাজ একসঙ্গে করতে হলো কি না। আর চলুন, আমি কিন্তু এখন গোপুসোনাকে বেশিরভাগ দিনই এই সুতির রুমালটাতেই মোছাই। আর মানে আমার গোপুসোনা ছোট্ট হলেও মুখটা এত কিউট, কি বলবো। আমার এই সকালবেলায় উঠে সেবা করতে হলে আমার তো খুব ভালো লাগে। তবে জানেন, আমার হাজব্যান্ড আবার যদি আমি সেবা পূজাতে বসি, মানে ওর আবার মনটি খারাপ হয়ে যাবে, মানে ও আর কি সকালবেলা উঠেই পূজা করতে চায়, গোপুসোনাকে এতটাই ভালোবাসে। আর ঠিক আছে, তুমি যখন থাকবে তুমি করবে, আর আমি যখন থাকবো আমি করব। হ্যাঁ, আর চলুন, মানে ভালোই লাগছে দেখতে। আর ছোটবেলা থেকে সত্যি এই একটা মনে ভ্রান্ত ধারণা ছিল যে ঘন্টা বাজাতে নেই। চলুন, আমার গোপুসোনাকে দেখুন সিংহাসনে বসিয়ে দিলাম। হ্যাঁ, আর আজকে গোপুসোনাকে কি কালারের পরেছি বলুন তো? কমলা রঙের, মানে অরেঞ্জ কালারের মুকুট, অরেঞ্জ কালারের জামা। আজকে আমার গোপুসোনাকে কি কিউট লাগছে। এই বাঁশিটাও দিয়ে দিলাম, খুব ভালো লাগছে আমার গোপুসোনাকে দেখতে। আপনারা সবাই বলবেন যে কেমন লাগছে। প্রত্যেক দিন নতুন নতুন ভাবে ব্লগ আনার চেষ্টা করি। তো এবারে যেই জিনিসগুলো আমার প্রয়োজন সেই জিনিসগুলোই তো কিনবো গোপুসোনার জন্য। তো এক্সট্রা কিছু কিনে আমি যে আবার নতুন করে ব্লগ দেবো, সেটা আমার আর মাথায় আসে না। মানে এই যে দেখুন গোপুসোনাকে একটু আয়না দর্শনও করিয়ে দিলাম। মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দেখুন সিংহাসনটা কত সুন্দর দেখতে লাগছে। আর একটু লাইট কালার নিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে এত ফুল দিত, আমি তো ফুল ছাড়া পূজায় বসি না, প্রচুর ফুল দিয়ে পূজা করি। এবারে ফুলটা দিতে দিতে না ওই লাইট কালারের উপরে পুরো নোংরা হয়ে যায়। আর বিশেষ করে জবা ফুলের যে সেই সুরের দিকে যে ইয়েগুলো থাকে, রেণুগুলো পুরো খসে খসে পড়ে, আর এত খারাপ লাগে। তবু আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখাতে বসার আগেই সব ফুল টুল সব তুলে পরিষ্কার করে তারপর সন্ধ্যা দেখাই। চলুন, আজকে ফুল দেখছেন কত 3-4 রকমের শুধু জবা ফুল, কাঞ্চন ফুল, চাপ টগর, পদ্ম ফুল সব আছে। আর অবশ্যই কালকের ব্লগটাও দেখবেন। আর আজকে না আমি যে গোপুসোনাকে খাবারটা দিচ্ছি, আর কিন্তু আমি কোনো কাপড় পাতিনি। কারণ কি, আমি ভাবলাম কেন ওখানে পাতবো, কারণ আমি তো কাপড় পেতেই রেখেছি কি সুন্দর করে, আর কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জানেন, ভগবানের পুজো করতে করতে বলে নাকি হাই উঠলে ভালো। আর ভগবানের কাছে ধরুন আপনি একটা ফুল দিলেন, হঠাৎ করে একটা ফুল দেখবেন সামনের দিক দিয়ে পড়ে গেল, মানে ওতে ভয় খাওয়ার কিছু নেই, বলছে নাকি ওইটাই হচ্ছে ভগবান ইঙ্গিত দিচ্ছে যে তোমার পূজায় আমি খুশি। আর এই ঘটনা কিন্তু আমার সঙ্গে প্রায় দিনই হয়। আর রাধা অষ্টমী আসছে, ব্লগগুলো পরপর দেখতে থাকবেন। এই তো শনিবার দিনে গণেশ পূজা আছে, সেই ব্লগও আমি সুন্দর করে বানাবো, দেখবেন। আবার রাধা অষ্টমী আছে, সেই দিনও আমি ব্লগ বানাবো, দেখবেন। মানে কোনোটাই বাদ দেব না। আর পুরোটা আমি আজকে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, এতেই কত বড়। দেখুন কাঞ্চন ফুলটা 2টো না 3টে ছিল, তবু কাঞ্চন ফুলটা দেখতে খুব ভালো লাগে। তবে একটু পরেই না নেতিয়ে যায়, কিন্তু এই চাপ টগরগুলো নেতায় না, এগুলো বেশ ভালো থাকে। আর আজকে যে মালাটা ছিল, আর আমি আজকে কোন ঘন্টা বাজাচ্ছি দেখুন, কিন্তু ভালো বাজাতে পারছি না, তবুও আপনারা দেখুন।
এই যে দেখুন আমি ঘন্টাটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, এইটা আমি কিনে এনেছি। মানে বাজনাটা খুব সুন্দর বাজে, ভালো লাগছিল। তো চলুন, আমি বন্ধুদের রিকোয়েস্টই কিনে নিয়ে এলাম, আর ভালোও লাগছে আমার বাজাতে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে। আমার মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই, সবাই দেখে নিন। গোপুর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় গোপাল, রাধে রাধে।